বর্ধিত জলকর কার স্বার্থে পৌরসভা জবাব চাই, জবাব দাও, জবাব তোমার দিতেই হবে। পুরো নির্ধারিত বোর্ড ছাড়া কোনো ট্যাক্স বাড়ানো যায় না। তাহলে কোন সাহসে তারা 5 টাকার ফর্মকে 50 টাকা করে দেয়, 125 টাকার জলকরকে 300 টাকা করে দেয়, ট্রেড লাইসেন্স ফিস যেটা 300 টাকা ছিল সেটাকে 1000 টাকা করে দেয়। তাদের কোন আইন দেওয়া আছে তাদের? সেই জিনিসগুলো যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা না করি তাহলে কিন্তু আমরা এটাকে রুখে দাঁড়াতে পারবো না, এবং তার দরুন সবাইকে কিন্তু একসাথে এগিয়ে আসতে হবে। আমি ধন্যবাদ জানাই এখানে উপস্থিত প্রত্যেককে, যারা সবাই আজকের দিনে এখানে উপস্থিত হয়েছেন। কারণ দুবার যখন মঞ্চ থেকে একবার ডিসির সাথে একবার পুরসভার সাথে বিভিন্ন দাবি দাবা নিয়ে মেমোরেন্ডাম দেওয়া হয়, তারপর তাদের কোনো হেলদোল নেই। এটা বড় দুঃখের বিষয়। এবং তার সঙ্গে পৌরমন্ত্রীকে যখন দেওয়া হয় সেখান থেকে কোনো ইতিবাচক কোনো শব্দ আমরা শুনতে পাই না। এটা কি সত্যি? মানে আমরা একটু আগে এখানে আমাদের নাগরিক সংগ্রাম পরিষদের যিনি সম্পাদক হরিদাস দত্ত মহাশয় বলেছেন, যেটা সুকল্যাণকামী দেশ, কল্যাণকামী দেশে কি এই অবস্থায় আমরা থাকতে পারি? নিশ্চয়ই না। তাই বন্ধুগণ, আমার মনে হয় যে আমরা সবাই মিলে যে আন্দোলনে আজকে আমরা এখানে সবাই একসাথে দাঁড়িয়েছি, আমাদের দাবি দাবা যতদিন অবধি পূরণ হয় না ততদিন অবধি যেন আমরা সবাই একসাথে মিলে আমাদের দাবি দাবা পূরণ করার সচেষ্ট থাকি। আজকের দিনে 5 বছর হয়ে গেল, পুরো নির্বাচন হলো না। তার মধ্যে আমরা দেখেছিলাম মাঝখানে একবার পুরসভা থেকে সেলফ অ্যাসেসমেন্ট ফর্ম একবার দেওয়া হলো। সেই সেলফ অ্যাসেসমেন্ট ফর্মে আমরা প্রত্যেক নাগরিকবৃন্দ শহরে মিলিত হয়ে আমরা সবার কাছে আবেদন রেখেছিলাম যে আপনারা কেউ অ্যাসেসমেন্ট ফর্মের যে বর্ধিত ফিসটুকু আছে সেটা আপনারা দেবেন না। এবং আমরা ধন্যবাদ জানাই সেই সময় এই বরাক উপত্যকার মানুষ, শিলচর শহরের মানুষ সে সময় সেটা করেনি। এবং পুরসভা শুধু নয় আমি বলবো, কারণ বরাক উপত্যকার মানুষ এবং শিলচর শহরের মানুষ বিগত 5 বছর ধরে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে, আজকে শুধু পুরসভার ক্ষেত্রেই নয়, পিডব্লিউডি ক্ষেত্রে বলুন, পিএইচির ক্ষেত্রে বলুন, প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিগত 20 দিন আগে আমাদের জেলা আয়ুক্তর কাছে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এই বিষয় নিয়ে। তারপর শিলচর পুরসভার কর্তৃপক্ষ যারা রয়েছেন, এক্সিকিউটিভ অফিসার, তার কাছেও দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি তার কোনো ইতিবাচক পদক্ষেপ আমরা দেখতে পাইনি। তাই বাধ্য হয়ে শিলচর শহরের নাগরিকবৃন্দ আজকে এই গণধর্নার আয়োজন করেছে, এবং সেই গণধর্নায় বিভিন্ন দাবি দাবা, আজকে জলকর থেকে ধরে আমাদের যে লাইসেন্স ফিজ বা বিল্ডিং ফিজ যেগুলো রয়েছে, যেগুলো বর্ধিত করা হয়েছে, যাতে শিলচর শহরের নাগরিক কোনোভাবে সেই করগুলো না দিক। কারণ আমরা সেই পরিষেবাটুকুই পাচ্ছি না, কিন্তু কর এদিকে বেড়ে যাচ্ছে। আমরা ট্যাক্সের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রেই দেখছি। আজকে যদি ইন্ডিয়ান বাজেট নিয়েও বলি, সেখানটায় আমরা দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার রয়েছে, কেন্দ্রে রয়েছে, রাজ্যে রয়েছে, আমাদের এই শহরেও রয়েছে, সেই রাজ্য সরকার কিভাবে পলিটিক্যালি একজন এক্সিকিউটিভ অফিসারকে প্রোটেকশন দিচ্ছে। যে জলকর বাড়ানো হয়েছে বা বিভিন্ন ফর্মের দাম বাড়ানো হয়েছে, উনি বলছেন, বর্তমান যিনি আমাদের এমপি রয়েছেন, উনি বলছেন যে না, সব ঠিকই আছে, আপনারা 10 টাকার যদি বোতলের জল কিনে খেতে পারেন, তাহলে 300 টাকা বর্ধিত ফিসটা কেন দিতে পারবে না এই শহরের মানুষ। কিন্তু আমরা 100 বছরের পুরনো এই পুরসভা আজকের দিন অবধি বিশুদ্ধ পানীয় জল দিতে পারছে না। রাস্তাঘাট তো দূরের কথা, আপনারা সবাই জানেন যে শিলচর এলাকার রাস্তাঘাটের কি অবস্থা। আমাদের এখানে একটু বৃষ্টি হলে কি হয় পুরো শহর এলাকায়, সেটা আমরা সবাই জানি।
তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের এই ধর্না, এবং সেই ধর্নাতে আমি ধন্যবাদ জানাই শিলচর শহরের পুর নাগরিকদের যারা এখানে এসছেন, এবং আগামীতে আরও বড়োভাবে সেই ধর্না আয়োজন হবে এই বিশ্বাসটুকু আমি রাখি। আজকে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত সূচি হিসাবে আজকে আমরা 2 ঘন্টার ধর্ণা কার্যসূচি আমরা মিউনিসিপ্যালিটি অফিসের সম্মুখে আয়োজন করেছি। আমরা একটা বার্তা দিতে চাই মিউনিসিপ্যালিটিকে, আসাম সরকারকে, যেভাবে এখানে এক্সিকিউটিভ অফিসার বসিয়ে দিসপুরে রিমোট কন্ট্রোলে আমাদের শিলচরবাসীর উপরে বুলডোজার চালানো হচ্ছে। 125 টাকার জল ট্যাক্সকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে, ট্রেড লাইসেন্স 3 গুণ বাড়ানো হয়েছে, প্রত্যেক পণ্যের দাম বাড়ানো হয়েছে, এবং দেখানো হয়েছে যে শিলচরবাসীর কোনো সম্মান নেই। আজকে আমরা সম্মানের জন্য লড়াই করছি। আমরা মনে করি শিলচর মিউনিসিপ্যালিটিকে, অথরিটিকে আসাম সরকার সুইস ব্যাংক হিসাবে ব্যবহার করছে। এটা আজকে আসাম সরকারের সুইস ব্যাংক হয়ে দাঁড়িয়েছে। এই বিল্ডিংয়ের নাম পরিবর্তন করে সুইস ব্যাংক করে দিলে আমরা কোনো আশ্চর্য হব না, কারণ দিসপুর থেকে টার্গেট দেওয়া হচ্ছে, এবং এই মিউনিসিপ্যালিটি অথরিটি বলছে টার্গেট দিয়ে দিয়ে আমাদের উপর থেকে বুলডোজার চালিয়ে ট্যাক্স আদায় করছে। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। শিলচরবাসী হিসাবে বিভিন্ন ব্যক্তিরা, নাগরিকরা, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সবাই আমরা সম্মিলিত হয়েছি। আমরা আজকে একটা ওনাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি, আমাদের দাবিগুলো যদি অতি সুন্দর মানা না হয়, প্রত্যেক অর্ডার যদি রিভিউ করা না হয়, উঠিয়ে নেওয়া না হয়, আগামীতে এই মঞ্চের মাধ্যমে আমরা বড় আন্দোলন করব। আজকে শান্তিপ্রিয় আন্দোলন যদি আগামী দিনে ভয়াবহ রূপ নেয়, এটা দায়ী থাকবে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং আসাম সরকার।